এবং এটা কোনো তর্ক ছাড়া, কারণ সবাই অনেকে অনেক জ্ঞান রাখে, কথা কিন্তু আসলে সকলে বলতে পারে না গুছিয়ে। তো বলছিলাম কোনটা, আব্দুল্লাহকে জিজ্ঞেস করলাম যে আইবিএতে তুমি কি চান্স পাবা কিনা। করে ভাই আইবিএতে যদি আমি 100 বার পরীক্ষা দিই আইবিএতে আমার চান্স হবে না। বাংলাদেশের 3টে জায়গায় সবাই চান্স পাওয়ার চেষ্টা করে, বুয়েট, ঢাকা মেডিকেল এবং ঢাকা ভার্সিটি আইবিএ। এটা হচ্ছে 3টা স্বপ্নের জায়গা। তারপর চতুর্থ স্বপ্নের জায়গা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ভর্তি পরীক্ষায় মেধা তালিকা আসা। ওর নাম কি বাবা, তোমার নাম? সামিয়া সুলতানা যে জায়গায় 4র্থ স্থান অধিকার করেছে। এটা হচ্ছে স্বপ্নের জায়গা। অনেক সময় স্বপ্নে মানুষ অনেক দূর চলে যায়। আমেরিকা গিয়েছি, সিটি কর্পোরেশন মেয়র হয়ে গিয়েছি, এখন যারা এখানে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছেন, মেয়র হওয়ার স্বপ্ন দেখছেন, উপজেলা বিএনপির নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছেন। আমাদের মন্ত্রী দরকার, আমাদের এমপি দরকার। দেখেন রাস্তায় এটা যদি করতে হয় এমপি মন্ত্রী লাগবে। সুবর্ণচর থেকে আপনি যে দলেরই বানান, যে মতেরই বানান, এমপি লাগবে, মন্ত্রী লাগবে। কারে বানাবেন সেটা আপনাদের মাথার মধ্যে নিতে হবে। আপনি বলতে পারবেন যে আমার বাড়ি হচ্ছে এই এমপির পাশে, ওই এমপির বাড়ি চিনেন না, ওই যে ওই মানে নাসিমউদ্দিন, ওই নাসিমউদ্দিন এমপির বাড়ি দক্ষিণ বাড়িটা আমাদের কিন্তু এমপি মন্ত্রী নেই। এটা আমাদের দরকার। এখন আপনি যদি বলেন এটা কারো পক্ষে বিপক্ষে যাচ্ছে, এটা আমি জানি না। মানে আমি কারোর জন্য বলছি না। এমপি মন্ত্রী আজকে না হলে 10 বছর পরে আপনি 10 বছর পিছিয়ে যাবেন। আর অনেকে আমরা মনে করি হাতে কি এটা সম্ভব নিয়ম, হাতের দ্বারা এটা মাঝে মধ্যে বেশি মানে বাড়াবাড়ি মনে হয়। কেন হাতের দ্বারা, মানে হাতেই আবার কি বলছেন? এটা যে কোনো মানুষের দ্বারা যে কোনো কিছু করা সম্ভব। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো পদ্মা সুবানের কথা ছিল, ডক্টর ইউনূস তো জেলে যাওয়ার কথা ছিল। পুরো পৃথিবী ডক্টর ইউনূসকে চিনেছে। এখন আমি শিওর উনি ক্ষমতার দায়িত্ব নেওয়ার পর থেকে লক্ষ লক্ষ মানুষ ইউনূসকে আলাদা করে চিনতে শুরু করেছে। এই প্রথম বিদ্যুৎ গেল, আমি গত মনে হয় 13 ঘন্টাতে এই প্রথম বিদ্যুৎ গেল। গত রমজানে আমি যদি আসতাম এখানে 8 বার বিদ্যুৎ আসা যাওয়া করতো কমপক্ষে। তা প্রফেসর ইউনূসের আমলে যে বিদ্যুৎটা সরবরাহ হচ্ছে ঠিক মতে, আমরা ইউনূসকে কৃতিত্ব দিতে হবে। মূল তো ইউনূস, নানানজন কাজ করছে। হ্যাঁ, আপনি যদি করেন ইউনূস সুদখোর, ওই যে রফিকুল্লাহ আফসারী খুব সুন্দর করে বলছে। আর সুদের আবিষ্কার তো উনি করেননি, সুদ আরও আগে থেকে আবিষ্কার হয়েছে। উনি সুদের ব্যাংকিং ব্যবস্থার মধ্যে আছেন। এইটাই ডক্টর ইউনূস সম্পর্কে রফিকুল্লাহ আফসারী কথাটা খুব গুরুত্বপূর্ণ। বলেছে যে তুই বিপদে বললে দোয়া ইউনূস, আর জাতি বিপদে বললে ডক্টর ইউনূস। আপনারা যারা একটু বুদ্ধিমান তারা জানবেন যে বাংলাদেশ 16 বছর আগে বিপদে পড়েছে, তখনও মানুষ ডক্টর ইউনূসের কাছে গিয়েছিল, উনি রাজি হন নাই। একজনকে বলা হচ্ছে তুমি দেশের প্রধানমন্ত্রী হয়, উনি বলে আমি রাজি না। এবারও বলা হচ্ছে, উনি তারপর রাজি হতেন না, নানান কারণে রাজি হয়েছেন। এখন আমাদের যদি বলে, নুরুল ইসলাম আজাদ ভাই যদি বলে যে মিজান ভাই আমার চেয়ারটা নিয়ে নেন, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি, আমার মনে হয় সারা রাতে আমি ঘুমে যেতে দিতেন আনন্দে। ওরে বাবারে বাবা, এত বড় একটা ঐতিহ্যবাহী ইউনিয়নের সবচেয়ে বড় দলের সভাপতি হবো, এটা হচ্ছে আনন্দে কি ঘটনা হতে পারে। ছোটদেরকে নানান কাজে সবসময় বাধা দেওয়া উচিত না। ওরা যা করতে চায়, ওদের মনের একটা আবেগ আছে। হয়তো নুর রহমান ভাইকে একটা ক্রেস্ট দিয়ে তার ভালো লাগবে, সেই জন্য দিচ্ছে। কিন্তু আমরা মনে হয় আমরা ক্রেস্ট পাওয়ার মতো কোনো ঘটনা ঘটাই নেই, কোনো ঘটনা কি এর মধ্যে ঘটাইছি? তার চেয়ে বরং এই ক্রেস্টের খরচগুলো যদি বাঁচিয়ে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী যদি আরও 2-4 জন 5 জনকে বেশি দেওয়া যেত, একজন উপদেষ্টা হিসাবে আমি এটা বিনয়ের সঙ্গে বলছি। আমরা আসলে অনেক সময় হয় কি, ওরাও সামাজিক কাজ করে, নানা রকম প্রতিযোগিতা আছে, অন্যান্য সংগঠনের সঙ্গে তাদের এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু হৃদয় থেকে কাজ করতে হবে। মন থেকে কাজ করলে, অল্প কাজ করলেও সেটা বরকত হবে। আর যদি দেখানোর চেষ্টা করি যে আমার এই 3 বছর ভর্তি হয়েছে, 4 বছর ভর্তি হয়েছে, হ্যাঁ, যেমন ধরেন আজকে প্রধান অতিথি কী কারণে আসতে পারেননি, আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক এখানে থাকার কথা, এবং ওনার হৃদয় কিন্তু এখানে পড়ে আছে। মিনিটে আপডেট নেই যে মিজান কী হয়েছে, আমার বৃত্তি পরীক্ষা কী হয়েছে, সামাজিক সেবা, মানব সেবা, সামাজিক সংগঠনের প্রোগ্রামে কী হয়েছে, খোঁজ খবর নিচ্ছেন। এই যে একটা মানুষ তৈরি করে দিয়েছে আল্লাহ। শিক্ষা মানুষকে কোথায় নিয়ে যায় তার প্রমাণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রাজনৈতিক দল নাই, ওনার বিরাট পারিবারিক কোনো পাওয়ার নাই যে ওনার 10 ভাই মিলে ওনাকে উপদেষ্টা বানিয়েছেন, ওনার কোনো লাঠিয়াল বাহিনী নাই, ওনার কোনো ছাত্র সংগঠন নাই, ওনার কিচ্ছু নাই। উনি শুধু লেখাপড়া করে উপর দিকে উঠে গিয়েছেন। এত উপরে উঠেছেন যে 10টা 20টা 50টা মই দিলে আপনি ইউনূসকে ধরতে পারবেন না। এখন আমরা এখানে যারা আছি, এখানেও অনেক মর্যাদাবান মানুষ আছে। আমার করজোর প্রার্থনা, এই মর্যাদাবান মানুষকে মর্যাদা দিবেন। মাওলানা জোরান বাড়ি হুজুরকে যখনই দেখবেন যেভাবে পারেন সম্মানিত করবেন। মাস্টার নূর নবী, উনি যদি শিক্ষিত না হতেন, উনি যদি শিক্ষক না হতেন, তাই শরীফ কি এই ধরনের হতো? তো সে তো হয়তো ট্রাক্টর একটা কিনা, পিকআপ আরও 2টা কিনা, হুন্ডার একটা ভাড়া দিয়ে কীভাবে ইনকাম বেশি করা, এইসব চিন্তা করতো। আমাদের আশপাশের লোকজন এইসব করে, একটা গাড়ি কিনে, একটা প্রজেক্ট করে, তরমুজের চাষ করে। আমার এলাকার লোকজন দাগনভূঞাতে গিয়ে তরমুজের চাষ করে, সেটা ভালো। হ্যাপিনেস হারাই যেতে পারে মন যদি আনন্দে থাকে। যে আমার
আমার বাসায় কিচ্ছু নাই, কিন্তু আমার মনে আনন্দ আছে, এবং সেটা কোটি টাকার আনন্দ। এই যে আপনারা আমাকে সম্মানিত করলেন, আমার কথা শুনলেন, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ পাকের কাছে। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, সাফল্য কামনা করছি। আমি আগেরবার বলেছি, আজকেও বলছি, যতদিন আমি বেঁচে আছি এই সংগঠনের সঙ্গে আমি থাকবো, কারণ না থাকার কোনো কারণ নাই। এরা তো ভালো মানুষ, ভালো কাজ করছে, ভালো কাজের সঙ্গে আমরা থাকবো। আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘ হায়াত দিক, সুস্থতার সঙ্গে রমজান পালন করার তৌফিক দিক।